22 তারিখ রবিবার রোজা করে থাকবো, 3টের সময় বেলডাঙ্গায় জমায়েত করব হাজার হাজার লোক এবং গোটা বেলডাঙ্গাতে মিছিল করে থানা ঘিরব। থানা ঘিরে থানাকে বলবো এই মামলা এনআইএ হওয়ার জন্য দায়ী সম্পূর্ণ রাজ্যের পুলিশ বা বহরমপুরের মানে পুলিশ পিডির এসপি এবং তার আন্ডারে থাকা এসডিপিও বেলডাঙ্গা এবং আইসি বেলডাঙ্গা। কেন সাপারার হবে এরা? যদি আইন ভাঙলো তারা, আপনারা কি করছিলেন 16 তারিখে? কেন 7 ঘন্টা ধরে রাস্তা অবরোধ থাকলো? কেন সেদিন আপনারা এটাকে আধ ঘন্টার মধ্যে তুলে দিলেন না? কেন তুলে দিলেন না? এমনকি 17 তারিখে যখন হচ্ছে তিনারা বগলে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন আইসি এসডিপিওরা, আমাদেরকে নেমে সেখানে ক্লিয়ার করতে হয়েছে। আর মুখ্যমন্ত্রী স্টেটমেন্ট করছে যে এর পিছনে কারা আছে। একটা মুখ্যমন্ত্রী তার এই ধরনের কথা বলা চলে? তিনি পুলিশ মন্ত্রী, তিনি মুখ্যমন্ত্রী, তিনি কোনো ভালো করে খবর নেবেন না। উদরঘাড়ের বোঝা বুদরঘাড়ে চাপিয়ে দিয়ে তিনি মনে করছেন আমি বাংলার মুখ্যমন্ত্রী, এই চিরদিন থাকবো। অনেক তাবড় তাবড় নেত্রী, ভারতবর্ষের নেত্রী ইন্দিরা গান্ধী, যাকে বিশ্ব মানত, সেই ইন্দিরা গান্ধীকেও পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে। হুমায়ুন কবিরকেও যেতে হবে, মমতা ব্যানার্জিকেও যেতে হবে। কিন্তু যতক্ষণ উনি আছেন, উনি ভালো কাজ বাদ দিয়ে এখন সেই সততার প্রতীক বাদ দিয়ে এখন দুর্নীতির প্রতীকে পরিণত হয়েছে। দুর্নীতির কথা বললেন, সেক্ষেত্রে যে শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে বিভিন্ন দুর্নীতি, যুব সমাজ চাকরি নিয়ে বর্তমানে যে অবস্থা, সেটাই কি মনে করছে এই দুর্নীতিটা ঢাকতেই কি যুব সমাজ? হ্যাঁ, তাছাড়া আর কি? নিশ্চয়ই এই যে দুর্নীতি, মানুষের কাছে আর বলার কিছু নেই, তাই তাদেরকে আবার এখন লোভ দেখানো হচ্ছে যে তোমাদের এই ভাতা নিয়ে তোমরা ভোটটা আবার দাও। আবার এই যে ভোটটা পেয়ে যাবে, আবার চতুর্থবারের জন্য যদি তিনি মানুষ যদি ভুল করে আবার যদি তাদেরকে সুযোগ দেয়, তাহলে পশ্চিম বাংলাটাই শেষ হয়ে যাবে, উঠে যাবে। পশ্চিম বাংলাটার আর কিছু অস্তিত্ব থাকবে না। জানি না, ওনাদের বিষয় নিয়ে বলবো না। আমরা মালদাতে প্রার্থী দেব। কালকে আমি রাত্রি 8:30টায়, কালকে রাত্রি 8:30টায় আমি প্রথমে করণদিঘি গৌতম পাল, যেখানে টিএমসির এমএলএ, সেখানে একটা মিটিং করেছি 6টায়। ওখান থেকে বিহার হয়ে আমি মালতীপুরে ঢুকেছি, যেখানে আব্দুর রহিম বক্সি, বিখ্যাত নেতা, বড় বড় ডায়লগ তিনি মারেন মালদার জন্য। তো সেই জায়গাতে রাত্রি 8:30টাতে হাজার হাজার লোক আমার জন্য ওয়েট করছিল, সেখানে মিটিং করেছি। তারপরে আবার ওই যে তজমুল, যে রাজ্যের তেজপাতা মন্ত্রী, হ্যাঁ, হরিশ্চন্দ্রপুরেও গিয়ে আবার মিটিং করেছি। এইসব করে আমি ওখানে থেকে 10টা থেকে রাত্রিতে ডিপারচার্জ নিয়েছি, রাত্রি ঢুকেছি 1:30টায়। এখন মৌসুম যেখানেই দাঁড়াক সেখানেও আমাদের প্রার্থী থাকবে, মমতা ব্যানার্জি যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমাদের প্রার্থী থাকবে, শুভেন্দু যেখানে দাঁড়াবে তার বিরুদ্ধে আমার দলের প্রার্থী থাকবে। পাঠান ওকে কি করব, আপনারা শুধু সময়ের অপেক্ষা। আর যদি পাঠানের এত ক্ষমতা থাকে, আমি বলবো টিএমসির তো অনেক ক্যান্ডিডেট মুর্শিদাবাদের টিকিট পাচ্ছে না আইপ্যাকের সুপারিশে, তা একটা জায়গাতে টেস্টিং করুক না, পাঠানকে একটা দাঁড় করা, আমার বিরুদ্ধে দাঁড় করা রেজিনগরে। কেমন পাঠান, ওকে একবারে শেষ করে দিয়ে ছাড়বো রাজনৈতিক, একদম চলে। হ্যাঁ, অদিতদা যদি বহরমপুরে দাঁড়ায়, আমি ডাইরেক্ট বলছি অদিতদার জন্য আমার যে দুর্বলতা আছে, কারণ আমি দাদা বলি, এখনো দাদা বলি, আমি তার থেকে বয়সে 7 বছরের ছোট, 6-7 বছরের। তো আমার বাড়িতে কিছু না হলে 100 দিন আমার মিসেসের হাতে রান্না করে খেয়েছে বিগত 20 বছরে। তো সে যদি কোনো জায়গায় কন্টেস্ট করে, আমি তার জন্য সেই জায়গাতে প্রার্থী দিলেও অপেক্ষাকৃত যেটুকু হেল্প করার জন্য যা করার করতে পারি, অদিতদার জন্য করব। হ্যাঁ, দেব কি দেব না সেটা পরে বলবো। অদিতদা যদি নিজে দাঁড়ায়, তাহলে অদিতদাকে জিতানোর জন্য যতটুকু করার দরকার করতে পারি। কিন্তু তার বিনিময়ে আমি অদিতদাকে বলবো না যে আমার এগেনস্টে তুমি প্রার্থী দিও না। অদিতদা আমার এগেনস্টে যাকে খুশি দিতে পারে না, কোনো সমঝোতা নাই, এটা কৃতজ্ঞতা বোধ, মনের আন্তরিকতা। অনেক সময় বিপদে আপদে
অদিতদাকে যখন পুজো করতে দিচ্ছিল না, কালী পুজোর উদ্বোধন করতে দিচ্ছিল না শ্রমিক হোসেন, সেদিন অদিতদা আমাকে শরণাপন্ন হয়েছিল। পুলিশকে বলেও পুলিশ কোনো দায়িত্ব নেয়নি। তো আমাকে বলেছিল, আমি বললাম ঠিক আছে দাদা, তুমি কোন টাইমে করবা, আমি দাঁড়িয়ে থাকবো, তুমি করবা, কে তোমাকে আটকায় করে দিয়েছিলাম। তো এসবটা আছে আমার। আমার এখন স্পেসিফিক আনসার চাইছি। একটা ভোট হলো, সেই ভোটের যা রিপোর্ট দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গে যে বর্ডার এলাকাগুলো রয়েছে সেখান থেকে মানে ওপার থেকে জামাতরা প্রচুর ভোট পেয়েছে। এপারে সব থেকে বেশি সমস্যা হচ্ছে জমি জট। পশ্চিমবঙ্গ সরকার জমি দিচ্ছে না, কাঁটাতার দেওয়া যাচ্ছে না। আপনারা কি সিঁদুরে মেঘ দেখছেন? পশ্চিমবঙ্গের ভোটে জামাতদের ইনফ্লুয়েন্স, তাদের আশা, বাংলায় গন্ডগোল এসব কিচ্ছু হবে না। পশ্চিমবাংলার মানুষ আর বাংলাদেশের মানুষের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা অনেক কিছু বলি, বাংলাদেশ সম্বন্ধে অনেক অপব্যাখ্যা করি, আর ওনারা তো আবার অনেক কিছু আস্ফালন করেন যে ওই চিকেন লেগ দখল করে নেব, কলকাতা দখল করে নেব। বাংলাদেশ আমাদের কাছে, আমাদের ভারতবর্ষের সামরিক শক্তির কাছে তেজপাতার থেকেও কম কিছু বলা যেতে পারে। ওসব একদম ভকাস কথাবার্তা। আপনি কি বাংলাদেশে জমি না দেওয়ার জন্য রাজনীতি, কারণ বিজেপিকেও রাজনীতি করতে হবে আর তৃণমূলকেও রাজনীতি করতে হবে। তা নাহলে যদি বর্ডারটাকে সুরক্ষিত রাখা যায় তো আমাদের সকলেরই তো মঙ্গল। এটা কেন করে না? জাতীয় নিরাপত্তা নিয়ে তারা চাইছে, সেটা হচ্ছে জোট নিয়ে। আপনার অনেক দিন ধরে আমি শুনছি যে জোট কি হবে, বৈঠক হচ্ছে, জোটে কি হবে, হতে চলেছে। জোট 21 তারিখে আপনাকে জানিয়ে দেব। যে পদ্ধতিতে সিপিএম মানে বামফ্রন্টের চেয়ারম্যান আর তাদের শরিক দল ফরওয়ার্ড ব্লক, আরএসপি, আমি শুনেছি আর কি, যে ধরনের সিট ডিমান্ড করছে, এমনকি আইএসএফও যে সংখ্যা ডিমান্ড করছে, আমি তাদের সাথে জোট করব না। আমার জেইউপি, জনতা উন্নয়ন পার্টি, মিম এবং ছোট ছোট আরও 7-8টা রাজনৈতিক দলকে নিয়ে আগামী 25 তারিখের মধ্যে আমাদের কে কোথায় লড়বে, আমি কত সিটে লড়বো, আমার মিম কত সিটে লড়বে, আর এসডিপিআই, আজাদ সমাজ পার্টি, আরও যে ওই নতুন করে যে জাতীয় উন্নয়ন পার্টি, কারা কোথায় লড়বে 25 তারিখের মধ্যে আপনাদের ফাইনাল জানিয়ে দেবো। তবে ধরে নেন যে সিপিএম যে আস্ফালন করছে, সৈন্য আছে, আরো মহাসৈন্য পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো। না, এত আস্ফালনের হুমায়ুন কবির কারোর সঙ্গে কি হবে? উনাকে তো চারিদিক থেকে ক্যাকড়া ধরা করে ধরছে। ওনাদের যারা আছে, যাদের আজকের দিনে পতাকা ধরার লোক নাই, যে ফরওয়ার্ড ব্লক, আরএসপি বা তাদের ওই সিপিআই, তারা বলছে